বিষয়টি আমাদের চোখের সামনে এসেছে তা হচ্ছে হরিরামপুরে একটি বুথে 42 জন মহিলার নাম ডিলিটেড হয়ে গেছে। একসাথে একটি বুথে 42 জন মহিলা ভোটার, তারা জীবিত, তারা সেখানেই থাকে, কিন্তু তাদের নাম নেই। আমি ডিএমকে বিষয়টি জানিয়েছি, কিন্তু অদ্ভুতভাবে কেন ডিলিট হলো এর তদন্ত হওয়া উচিত, কার গাফিলতি হয়েছে তাকে শোকজ এবং সাসপেন্ড হবে। এইটা কালকে জানা যায়নি, কালকে আমি আপনাকে ডিটেলস বলে দিচ্ছি। এটা বিবেকানন্দ এরকম কিছু নাম আছে, একটু হোল্ড করে আমি বলে দিচ্ছি আপনাকে। হরিরামপুর 93 নম্বর বিবেকানন্দ বিদ্যা মন্দির, 42টি নাম সেখান থেকে ডিলিট হয়ে গেছে। প্রত্যেকেই মহিলা, একজন মুসলিম মহিলা, বাকি সব হিন্দু মহিলা, তাদের নাম ডিলিট হয়ে গেছে। এটার নেপথ্যের কারণটা কি সুকান্ত? সে তো প্রশাসন বলতে পারবে, আপনারা ডিএমকে জিজ্ঞেস করুন কেন ডিলিট হয়ে গেছে না। আপনি কি ওখানে যাবেন? এখনো পর্যন্ত ওখানে যাওয়ার বিষয় নেই, কারণ গিয়েও কোনো লাভ হবে না, কারণ একবার নাম ডিलीट हो गए तो भूल जाएंगे। पुलिस की एक्टिविटी ठीक नहीं है, सेंट्रल फोर्स पुलिस के अंडर है, सेंट्रल फोर्सेस को भी काम करने में पुलिस थोड़ा रोक है। मैं सेंट्रल फोर्सेस को बोलूँगा जल्दी आप अपने हिसाब से काम करिए, इस पुलिस के पल्ले में पड़ेंगे तो इलेक्शन आप करा ही नहीं सकते। आप फ्री एंड फेयर इलेक्शन कराइए, किसी के पक्ष में कराने की जरूरत नहीं, फ्री एंड फेयर इलेक्शन हो, बाकी हम संभाल लेंगे। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।